ভালো আর মন্দ, এই দুই মন নিয়ে বড্ড সমস্যা। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মন্দ মনের খুব জারিজুরি, মনের ভিতরে সে ভীষণ চাপ দেয়। আমার কাছে যে কাজটা অন্যায্য, পারতপক্ষে সেটা ভাবা এবং বাস্তবায়িত করার জন্য মন্দ মন প্রচণ্ড তৎপর। কারণ ওখানে নিজের স্বার্থ, চকচকে লোভ, অন্যকে ঠকানো, পরশ্রীকাতরতা, হিংসা, মন্দ মনের কুটিল জটিল ভাবনা তাড়ায় শিহরিত হয়ে আমার শুরু হয় মনের মধ্যে এক ঠান্ডা লড়াই, ভালো আর মন্দের, উচিত আর অনুচিতের। ঈশ্বরের কাছে সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, হে ঈশ্বর, তুমি তো আমাকে জানো, আমি তো এইরকম নই, তাও কেন এমন খারাপ চিন্তা আসছে? এইসব ভুল ভাবার জন্য আমাকে তুমি ক্ষমা করো। অবশেষে ভালো মন যখন তার অনুভূতি আদর্শের আলো দিয়ে মন্দ মনের অন্ধকারকে হারিয়ে দিতে পারে, তখন এক অদ্ভুত তৃপ্তির অনুভূতি আসে মনে। ঠিক এই রকমই আমাদের বাড়ির প্রত্যেক কিশোর কিশোরীর মনে কিন্তু এই একই রকম প্রতিক্রিয়া হয়। কোনটা ভালো কোনটা মন্দ ওদের ছোট অস্থির মন সবসময় স্থির করতে পারে না। আমাদেরকেই শেখাতে হবে এই দুই মনের লড়াইয়ের গল্প, উচিত আর অনুচিতের দ্বন্দ্ব। ওদেরকে কাছে ডেকে বসে বুঝিয়ে দিতে হবে যে মন্দ মন নিজেকে জেতার জন্য ভীষণ চেষ্টা করে, মন্দ দিকের আকর্ষণ বরাবর বড্ড বেশি তীব্র, তাকে উপেক্ষা করা সহজ নয়। আরেকদিকে ভালো মনটা কিন্তু ভীষণ ধীর স্থির শান্ত স্বচ্ছ হয়, মনের একদিকে শান্তভাবে আলো ছড়িয়ে দিতে থাকে। কিশোর বয়সে কোনটা ঠিক কোনটা ভুল, বয়সের অনুপযুক্ত অজানা জিনিসকে জানার টান, ভালো মন্দ বন্ধু সঙ্গকে চেনা, খারাপ দিকের আকর্ষণে ভুল পথে এগিয়ে যাওয়া, সবকিছু বড্ড দ্রুত গতিতে কৈশোর মনটাকে ওলট পালট করে দিতে যায়। এতে কিন্তু ওদের কোনো দোষ নেই, কারণ কৈশোর জীবন্ত উত্তাল দুরন্ত, তাই শান্ত ধীর স্থির চিন্তা ওদের মনে কম প্রভাব ফেলে। আমরা বড়রাই তো এই বয়সে এসেও কত ভুল করি। আমরা অনেকেই ভালো মন্দ মনের বিচার করে উঠতে পারি না। তাই ওদের সাথে কথা বলে মিশে জানতে হয় ওরা কি বলতে চায়। এজন্য ওদের সাথে বন্ধুর মতো মিশতে হয়, যাতে ওদেরকে ভালো মন্দের ফারাকটা বুঝিয়ে দেওয়া যায়। ওরা প্রথমে হয়তো মানবে না, বুঝবে না, রাগারাগি করবে, এই বয়সটাই তো তাই, বাবা মাকে দূরের আর বন্ধুদের কাছের ভাবার বয়স। আমাদের কোনো বারণ ওদের কাছে বিরক্তিকর মনে হয়। অনেক ক্ষেত্রে তাই ওরা অবাধ্য হয়। দুই বয়সের অশান্তিতে বাবা মায়ের সাথে সন্তানদের দূরত্ব বাড়তে থাকে, বাবা মায়ের চিন্তা দ্বিগুণ হয়। ওদের কাছে আমরা ভিলেন স্বরূপ হয়ে পড়ি। কিন্তু আমরা তো বাবা মা, হাল ছাড়লে তো হবে না। সবাই পড়াশোনাতে তুখর হয় না, কিন্তু মানুষের মতো মানুষ হোক, এটা সব বাবা মায়েরাই চায়। সেই জন্য ওদেরকে বোঝাতেই হয়, সব সময় সচেতন করতে হয়, যাতে উচিত অনুচিতের পার্থক্য বুঝে সঠিক চিন্তাধারায় মানুষের মতো মানুষ তো হতে পারে নিজের চেষ্টায়। এইটুকু তো একজন বাবা মায়ের কাছে অনেকখানি প্রাপ্তি। তাই ওদেরকে শেখানো প্রয়োজন, মন্দ মনের হাতছানিকে হারিয়ে ভালো মনের চিন্তাটাকে যে নিজের করে নেবে, সেই আসলে জীবনে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে সহজেই। নিজেদের সঠিক মতামত নিজেরাই নিতে পারবে, তখন স্বপ্ন সফল হবে জীবনে। অদ্ভুত তৃপ্তি আর শান্তি পাবে মন্দ মনের হাতছানিকে উপেক্ষা করতে পেরে।